আজকের পর্বের সূচনায় দেখা যায় রাজবাড়ির জাঁকজমকপূর্ণ বসার ঘর। সোনালী ও তার ব্যবসায়িক পরিবারের সদস্যরা এক ব্যাগ ভর্তি দুর্লভ ও বহুমূল্য হিরে নিয়ে রাজবাড়িতে এসে উপস্থিত হয়। সোনালী হীরের ঝলক দেখে পারুলকে অপমান করে বলতে থাকে, দেখলি পারুল, এই হিরেগুলো এক একটা দাম যা তা তোর পুরো 7 জনমের উপার্জনের চেয়েও বেশি। তোদের মতো ছোট লোকের রাজবাড়িতে থাকার কোনো যোগ্যতাই নেই। তোরা আমাদের কাছে ভিক্ষুকের মতো। পারুল শান্ত মুখে সোনালীর এই অহংকার দেখছিল। তার চোখে কোনো ভয় ছিল না, ছিল এক রহস্যময় আত্মবিশ্বাসের হাসি। সোনালীদের হীরের ব্যবসার বড় এক ডিল ও আন্তর্জাতিক নিলাম অনুষ্ঠিত হচ্ছিল শহরের বড় বিজনেস ক্লাবে। সোনালী ও তার বাবা ভেবেছিল এই হিরেগুলো বিক্রি করে তারা শহরের সবচেয়ে বড় ধনী পরিবারে পরিণত হবে। ঠিক যখন ডিল সাইন হতে যাবে তখন পুরো ক্লাবের আলো থমকে যায়। দামি গাড়ি থেকে নেমে ভারী বিজনেস স্যুট ও রাজকীয় বেশে সোজা কনফারেন্স রুমে প্রবেশ করে পারুল ও রায়ান। সোনালী হেসেই খুন, কিরে পারুল, তুই এখানে কি করছিস? এখানে কোটি টাকার খেলা চলছে, তোর প্রবেশ নিষেধ। পারুল অত্যন্ত ঠান্ডা গলায় উত্তর দেয়, খেলার সিদ্ধান্ত তো বিজয়ী ঠিক করে সোনালী, চাল চাললেই জেতা যায় না। ঠিক এই মুহূর্তে ঘটে যায় আজকের পর্বের সবচেয়ে হাই ভোল্টেজ ও চোখ কপালে তোলার মতো ঐতিহাসিক দৃশ্য। পারুল ব্যাংকের তরফ থেকে অনুমতি, অফিসিয়াল ডকুমেন্টস ও ব্যাংক চেঞ্জ টেবিলের উপর ছুঁড়ে মারে। পারুল আন্তর্জাতিক অলংকার সিন্ডিকেটের শেয়ার ও শেয়ার বাজারের নিয়ন্ত্রণ নিজের নামে করে নিয়েছিল। সেই মুহূর্তের মধ্যে সোনালীদের সমস্ত দুর্লভ হিরে ও তাদের হীরের খনি 100% শেয়ার এককালীন চড়া দামে কিনে নেয়। পারুল স্মারকলিপি তুলে ধরে জানায়, সোনালীরা যে ব্যাংক থেকে ঋণ নিয়ে হিরেগুলো তুলেছিল সেই ব্যাংকের সমস্ত ঋণ পরিশোধের মালিক এখন পারুল নিজে। অর্থাৎ হিরেগুলো কেনার সাথে সাথে সোনালীদের কাছে আর এক আনাও পয়সাও অবশিষ্ট রইল না। তারা এক মুহূর্তে কোটিপতি থেকে নিঃস্ব, দেউলিয়া ও পথের ভিখারিতে পরিণত হলো। পারুল সোজা সোনালীর চোখের দিকে তাকিয়ে গর্জে ওঠে, টাকার গরম দেখাচ্ছিলে না সোনালী, আজ তোদের সেই হীরের অহংকার আমি এক চেকে কিনে নিলাম। কাল সকালের মধ্যে তোদের বাড়ি গাড়ি আর ব্যবসার সব সম্পত্তি বাজেয়াপ্ত হবে। আজ থেকে তোরা সত্যি সত্যি ভিখারি। সোনালী ও তার বাবা হাঁটু মুড়ে মাটিতে বসে পড়ে। অহংকারের পতন দেখে পুরো ক্লাবের সবাই হাত তালিতে ফেটে পড়ে। সোনালীর অহংকার চুরমার করে দিয়ে পারুল সব হিরে ব্যাকপ্যাক রায়ানের হাতে তুলে দেয়। রায়ান পারুলের এই তেজ ও বুদ্ধিমত্তা দেখে গর্বে বুক ভরিয়ে ফেলে। তারা যখন রাজবাড়িতে ফিরে আসে তখন রাজবাড়ির চক্রান্তকারীরা এই খবর শুনে আতঙ্কে শিওরে ওঠে। তারা বুঝতে পারে পারুলকে আঘাত করলে পারুল কত ভয়ঙ্কর রূপ নিতে পারে। পারুল রাজবাড়ির মণ্ডপে প্রদীপ জ্বালিয়ে প্রতিজ্ঞা করে, যেই এই সংসারের দিকে খারাপ নজরে তাকাবে তার পরিণতি সোনালীর মতোই হবে। আজকের পর্বের শেষে সোনালী ভিখারি হওয়ার পর কান্নার দৃশ্য এবং পারুলের এই ঐতিহাসিক রাজকীয় জয় দর্শককে চরম আনন্দ দেয়।